আমাদের এই দক্ষিণ জগদীশপুর যুবক সংঘের যুবক গ্রুপের উদ্যোগে আজকে আয়োজিত এই মহতী রক্তদান শিবিরে আসার জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ। ভাই আপনার নামটা একটু বলুন। নাম মোহাম্মদ আব্দুল সালাম হালদার, বাড়ি এই দক্ষিণ জগদীশপুর, একদম এই হসপিটাল স্কুলের পাশেই বাড়ি। আচ্ছা, এটা কোন থানার মধ্যে পড়ছে? এটা ঢোলা থানা অন্তর্গত। আচ্ছা, কুলপি ব্লকে পড়ছে। কুলপি ব্লক পড়ছে। আচ্ছা, এই রক্তদান শিবিরটা কেমন লাগছে বলুন? রক্তদান শিবির কেমন লাগছে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, যে বেস্ট অফ দ্য বেস্ট, যা কল্পনা করা যায় না। যে মানুষের জীবন দান, এর থেকে বড় দান আমার মাইন্ডসেট আপ নেই, এটা বলতে পারি। রক্তদান মানে জীবন দান। মানুষের জন্য ভাবতে বলবো, দেশের জন্য ভাবতে বলবো, তারাই দেবে রক্তদান। হ্যাঁ, খুব ভালো লাগলো। ভাই মনে হয় রক্ত দিল। ভাইয়ের নামটা একটু বলুন। নাজিমউদ্দিন কাজী, বেড়গ্রাম, বাড়ি কুলপি ব্লক, থানা ঢোলাহাট। এখানে আমাদের রক্ত সেবার খুব ভালো লেগেছে, তাই আমি রক্তটা দিতে এলাম। আচ্ছা, এছাড়া আর কি বলার আছে বলুন আপনি, আমি তাই বলবো। না, খুব ভালো লেগেছে ভাই, আমার কথাবার্তা আমার খুব ভালো লেগেছে। এই যে মানুষের দিকে মানুষের এগিয়ে কতবার রক্তদান করেছেন? এই প্রথম করছেন? আরে ভাই দুবার হলো। বাড়ি কোথায়? জগদীশপুর। এটা কোন জায়গায়? জগদীশপুর দুটো আছে, এটা কুলপি, জগদীশপুর, ঢোলা। নামটা কি একটু বলুন? আমার নাম হচ্ছে রুবিনা খাতুন। আচ্ছা, এই রক্তদান করবেন তো আজকে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠানটা? হ্যাঁ, অনুষ্ঠান খুবই ভালো লাগছে। স্বেচ্ছাসেবক হয়ে নিজেকে খুব ভালো মনে হচ্ছে, মানে খুশি মনে হচ্ছে, কারণ সেবা করতে পারছি। আর এরকমভাবেই চলুক সারাটা। আগের বছর হয়েছিল, এখানে ছিলাম। কয়েকদিন আগে বেলুনিতে হয়েছে, ওখানেও স্বেচ্ছাসেবক ছিল। আচ্ছা, আবার ফের এখানে। এর আগে কি রক্তদান করেছো? না, এই প্রথম করবে? করবো ভাবছি। কোনো ভয় নেই, রক্তদান করো, জীবন দান। রক্তদান হিসেবে খুব ভালো, রক্তদান করলে শরীর ভালো থাকবে। তোমার নামটা কি একটু বলো? রেবেকা খাতুন। ঠিক আছে, রক্তদান নামটা একটু বলুন। সরলিকা সর্দার। বাড়ি কোথায়? হরিশপুর। হ্যাঁ, হরিশপুর। হরিশপুর। হরিশপুরটা কোন দিকটা পড়ে? এই তো এই দিকটা, এই জগদীশপুরের পরে পাশে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। নামটা? পালান হালদার। পালন হালদার। কোথা থেকে আসছে? জগদীশপুর থেকে। ভালো লাগলো। জগদীশপুর থেকে সুমিত্রা হালদার। দিদি একটু আসুন, আপনার নামটা বলুন। কৃষ্ণা হালদার। কৃষ্ণা হালদার। হ্যাঁ। আপনি কি রক্তদান করবেন? হ্যাঁ, কবার করেছেন? একবার করেছি। এই যে দুবার হবে। হ্যাঁ। আপনার নামটা বলুন। মঙ্গলা মিস্ত্রি। কোথা বাড়ি? চুনকুলি, দৌলতপুর। আশা করছি আমাদের খুব ভালো প্রোগ্রাম হবে এবং খুব ভালো মানুষ আমাদের রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসছে। আমরা খুব আনন্দিত এই ব্যাপারে। ধন্যবাদ। এগুলো একটা সমাজসেবামূলক কাজ এবং সব মানুষ একসাথে ঝাঁপিয়ে পড়েছে এবং সব মানুষ দল মত ধর্ম সব নির্বিশেষে কাজ হচ্ছে, খুব ভালো লাগছে। তো আমাদের অ্যাপ্রক্সিমেট যে কালেক্টের একটা লিস্ট ছিল যে 300, সেটাকে ছুঁই হবে না, আরো ক্রস করবো, আশা করছি ক্রস করে যাবে। তো ধন্যবাদ, এটাও খুব খুশির খবর। তো আমাদের এখানে গ্লুকন্ডির ডিস্ট্রিবিউটের দায়িত্বে রয়েছে হাবিবুর পাইক। হাবিবুরকে কেমন ফিলিংস হচ্ছে একটু 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ঠিকই আছে, ভালোই লাগছে। সেলমা খাতুন। রক্তদান করবে? রক্তদান হাত দেবো, চেষ্টা করবো। আগের বছর করেছিলাম, আগের বছরও স্বেচ্ছাসেবক এখানে ছিলাম, খুব ভালো লাগছে। আগের বছর প্রথমে রক্তদান করেছিলাম, তবে দিয়ে খুব ভালো লেগেছে। এবার চেষ্টা করবো। রক্তদান করলে কোনো শারীরিক ক্ষতি হয় না। এটা কতদিন করছেন, এই মহতি কাজের সঙ্গে যুক্ত আছেন? গত বছর আমরা করেছি, এবছর আবার করছি। আমাদের গ্রামের ছোট বড় সবাই, ভাইরা সবাই, প্রত্যেকে দলে দলে আমাদের সাথে সমর্থন করে এই কাজটা আমরা করছি। ছোট বড় সবাই, প্রত্যেকে এত সহযোগিতা করে, সে সহযোগিতার কোনো হিসাব নেই। আমরা আশা করছি আমাদের গ্রামের প্রত্যেকে, যে ইয়ং ছেলে বা মধ্যবয়সী যারা আছে, তাদের খুব ইচ্ছা যে এর থেকে বড় কিছু প্রোগ্রাম করব। এবছর করার ছিল, আমাদের সময়ের সংক্ষেপে আমরা করতে পারিনি। আগের বছর আশা আছে এর থেকে বড় কিছু একটা আমরা সবাই মিলে করব।